এটার পাশাপাশি আমরা আমাদের যে চেতনা, নতুন ধারা নামের যে চেতনা, এই চেতনাটাকে নিয়ে এগিয়ে যাব। কেন? নিজের পকেট ভরার জন্য না, নিজের পেট ভরার জন্য না, আবার আমি শুধু যে দেশের কথা বলবো তাও না, সব মিলিয়ে একটা সত্যিকারের সোনার বাংলাদেশ নির্মাণের জন্য। দেখেন কয়দিন আগে ভূমিকম্প হলো, কি হবে এত উঁচু উঁচু দালান করে যদি দেশটায় ভূমিকম্পে একটা সেকেন্ডের মধ্যে ধসে যায়। দিল্লির কাঠমান্ডুতে এখন কোনো, নেপালের কাঠমান্ডুতে এখন কোনো লোকই থাকতে পারতেছে না এই ভূমিকম্পের জন্য। ইভেন প্রধানমন্ত্রী পর্যন্ত তিনি খোলা আকাশের নিচে থাকছেন। কি হয়? আগে তো দেশটা গড়তে হবে, তারপর ইমারত আসবে। এই যে কয়েকদিন এই যে নির্বাচনটা গেল, আপনারাই বলেন এটা কি সুষ্ঠু নির্বাচন হলো? গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, সেই দিন গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, নিষ্পেষণ করা হয়েছে। আওয়ামী লীগ আবারও প্রমাণ করলো যে তারা জোর যার মূল্য তার এই নীতিতে বিশ্বাস করে। যদি তাই না হবে তাহলে এভাবে গণতন্ত্রকে কেন নিষ্পেষিত করা হচ্ছে? কোনো মানুষ ভোট দিতে গেল না, ভোট যেখানে অর্ধেকও কাস্ট হয় না, সেটা ভোটটা সুষ্ঠু হয় কিভাবে? তারপর আবার নির্লজ্জের মতো নির্বাচনের ফলাফল দেখায় ভি চিহ্ন যারা তুলে তাদেরকে আমি নির্লজ্জ বলি। আচ্ছা বলুন, মেয়র হলো, কাউন্সিলর হলো, তারপর এদেরকে ঘুমায় থাকতে দেখবেন আপনি। বিগত সময়গুলোতে মেয়র কাউন্সিলর আমরা অনেক দেখছি ঘুমায় থাকে, মশার হালে থাকে। আপনার এই যে রাস্তাঘাট প্রতিটা জিনিস ভাঙা, কোনো কিছু সংস্কার হবে না। মেয়র হলে এখন তো হয়তো কোটি কোটি টাকা তাদের পকেটে অলরেডি যাওয়া শুরু করছে। মেয়র হয়, কাউন্সিলর মারামারি পিটাপিটি করে, পোস্টারের পর পোস্টার, প্রচারের পর প্রচার। আমি শুনলাম